नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि मशला आलुर एकटा रेसिपि निये। एई मशला आलू एत सुंदर खेते हय आर जेमन सुंदर खेते हय तेमन कम समय लागे। झटपट 10-15 मिनिटेर मध्य आपनार एई मशला आलू रेडी हये जाय। एत सुंदर खेते हय जे कोनो उपवासेर दिने बा निरामिष दिने एई रेसिपिटा झटपट करे फेलते पारेन। जे कोनो समय जे कोनो टाइमेई एटा करा जेते पारे। আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন, আপনি লুচি পরোটা রাইস পোলাও সবের সাথে খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 4-5টা এরকম আলুকে ছাড়িয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি। এই আলুকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। এইরকম ভাবে আলুগুলোকে সবকটাকে কেটে নেব আর ধুয়ে পরিষ্কার করে নেব। আর টমেটোটা সেটাকেও কেটে নেব। একটু কারি পাতা লাগবে আর একটা মশলা তৈরি করার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেটা আমি বলছি। টমেটোটাকেও ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিলাম। এবার এই আলুগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দেব। একটা বাটিতে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এদিকে এটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমি একটু মটর ডাল নিয়েছি, একটু মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা এইগুলো সব নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তাতে প্রথমে যে মটর ডালটা নিয়েছিলাম 1 চামচের মতো, সেই মটর ডালটাকে একটু ভালো করে আগে লাল লাল করে ভেজে নেব। মটর ডালটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ওই জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতাটা এর সঙ্গে দিয়ে নেবেন। দিয়ে তারপরে এটা ভালো করে ভাজা হয়ে যাবে। যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এইগুলো মটর ডালটাও দেখবেন লাল লাল হয়ে গেছে, তখন এটা নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন। এটা করলে কি হয়, এটা দারুণ সুন্দর একটা গন্ধ আসে, মৌরির গন্ধ, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো আমি এইভাবে একটা মশলা রেডি করে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে মিক্সির জারেতে এটা আমি মিহি করে পেস্ট করে নেব। এটা ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে এটা পেস্ট করে নেব। ততক্ষণে ওদিকে আমার আলুটা সিদ্ধ হচ্ছে। দেখুন এই মশলাটার পেস্ট হয়ে গেল, এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে একটু 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। আগে এবার ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল, মানে 2 চামচ মতো তেল দেব। দিয়ে 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কাটা ফোড়ন দেব। ফোড়নটা যখন খুব ভালো করে গন্ধ বেরোবে, তখন যে কারি পাতাটা নিয়েছিলাম সেই কারি পাতাটা, তারপরে টমেটোটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আগে ফোড়নটা খুব ভালো করে ভাজতে হবে। ফোড়নটা যখন খুব সুন্দর করে ভাজা হবে, যে হিংটা নিয়েছিলাম জাস্ট মশলার চামচের 1/2 চামচ মতো হিং আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে হিংটার যখন সুন্দর গন্ধ বেরোবে, তারপরে কারি পাতাটা দেব, তারপর টমেটোটা দিয়ে দেব। টমেটোটা, কারি পাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটু নুন, হলুদ, একটু চিনি দেব। স্বাদ মতো নুন, আপনি যতটা আলু করবেন সেই পরিমাণ আপনাকে নুন দিতে হবে। একটু হলুদ দিয়েছি আর দিয়েছি একটু চিনি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে এই টমেটোর সাথে ভেজে নিয়েছি। হাফ চামচ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম আর দিয়েছি সামান্য চিনি একটু। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করেছি। করার পর যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এখানে প্রয়োজন পড়লে আপনি ঢাকা দিয়ে করতে পারেন। এতে কি হয়, যে মশলাটা আলুটা যদি অল্প সিদ্ধ হয়ে থাকে তাহলে ঢাকা দিয়ে করলে এটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়।
আমিও এখানে ঢাকা দিয়েই এটা করেছি। একটু নাড়াচাড়া করে তারপরে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিলাম যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা 2 চামচ দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই ঢাকা দিয়ে একটু ভাজলে কি হবে, মশলাটার সঙ্গে আলুটা ভালো করে মাখা মাখা হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হবে, স্বাদটাও খুব সুন্দর আসবে, গন্ধটাও খুব সুন্দর আসবে। এবার দেখুন এটা আমি ঢাকা দিয়ে এরকম মশলাটার সঙ্গে আলুটা মাখিয়ে নিয়েছিলাম। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন এটা আমার রেডি। এবার এটা আমি নামিয়ে ফেললাম। এবার আপনি এটা লুচি, পরোটা যার সঙ্গে ইচ্ছা খেতে পারেন, এত সুন্দর খেতে হয়, বা ভাতের প্রথম পাতে আলু ভাজা হিসাবেও এটা ব্যবহার করতে পারেন। খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এবার এটা আমি গার্নিশের জন্য উপর থেকে একটু তিল ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। দিয়ে এবার রেডি আমার মশলা আলু। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল মশলা আলু, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর। এটা আমি রান্না করেছিলাম পরোটার সাথে। তো এই পরোটার রেসিপিটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধু মশলা আলুর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই রকম মশলা আলু। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।